এই হলো মেঘালয়ের বিরিয়ানি। কি মেঘালয়ের বাজার থেকে একবার ঘুরে আসবেন নাকি? আমি মনে করি কোনো জায়গায় গিয়ে সেখানকার লোকাল ফুড ট্রাই করলে আর যদি লোকাল বাজারটা ভালো করে ঘুরে দেখা যায় তাহলে বোধহয় সব থেকে বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়। সারাদিন জার্নি করে এসে রাতটুকু আমরা একটু ফাঁকা পেয়েছিলাম, মানে সন্ধ্যের টাইমটা, তাই সেই ফাঁকে শিলংয়ের লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করে নিলাম আর সঙ্গে খেয়ে নিলাম বিভিন্ন রকমের খাবার। দিনটা ছিল দিওয়ালি, তাই হয়তো শিলং শহরটাকে আজ একটু অন্যরকম লাগছে। জানি না নর্মাল ডেতে কেমন লাগে। রাত হতেই এত জোরে জোরে ফটকা ফুটতে শুরু করলো, বাপরে বাপ, মানে এত বেশি। আমি ভাবছিলাম যে আশেপাশের লোকজন থাকে কি করে। যাই হোক, তো এদের কিন্তু দিওয়ালিটা বেশ বড় করে এরা সেলিব্রেট করে। এই যে দেখুন, এরকম প্রত্যেকটা দোকানের সামনে এরকম কয়েকটা বাঁশের পাতা উইথ ডাল সমেত আর কি, বাঁশের পাতা, তার সাথে কলা গাছ আর গাঁদা ফুলের একটা করে মালা দিয়ে ওরা খুব সুন্দর করে লাগিয়ে রেখেছে। আর প্রদীপ তো রয়েইছে অজস্র, বিভিন্ন রকমের মানে ডিজাইনে ওরা সাজিয়েছে, আর তার সাথে লাইট রয়েছে। আর এই ছিল একটা কাবাবের স্টল। এখানে পর্কও পাওয়া যায়, প্লাস হচ্ছে চিকেন তো পাওয়াই যায়। পর্কটা এখানে একটু বেশি লোকজন পছন্দ করে, খাসি কমিউনিটির লোকজন। আমি দেখছিলাম যে মানে ওদের প্রায় খাসিদের সমস্ত দোকানেই পর্ক পাওয়া যায়, চিকেনও পাওয়া যায়, আর মাছও টুকটাক, মাছটা অত বেশি না, মাছ টুকটাক পাওয়া যায়। তো ওরা এটা মানে যেহেতু ঠান্ডার জায়গা সেই জন্য হয়তো ওদের কাছে এগুলো খুব আকর্ষণীয় লাগে, হয়তো ওরা প্রায় দিনই খেয়ে থাকে। এটা একটা লাচ্ছা সেওয়ের পায়েস ওই রকম টাইপের একটা জিনিস। আর ওই দেখুন, ওই যেটা পেরিয়ে গেল ওটা হচ্ছে আমাদের ওলকপি, ওটা একটু অন্যরকম দেখতে। আবার এটা একটা অন্য সবজি, কি একটা নাম বললো, আমি ভালো করে শুনতেও পেলাম না, প্রোনাউন্সটাও ঠিকভাবে করতে পারছি না, ওই জন্য আর বললাম না। আর ওদের ম্যাক্সিমাম যে সবজিগুলো আমাদের সাথে বিরাট একটা ডিফারেন্স আছে সেটা নয়। এই যে দেখুন কত রকমের শাক বিক্রি করছে। আমার না সবজি বাজার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই সবজি বাজার করতে যাই। সবজি আমি খুব একটা খাই বা না খাই, আমার বাজারটা খুব ভালো লাগে। আর এই পাতাটা দেখছেন যেটা, এই পাতাটা কিন্তু ওরা স্যালাডে ইউজ করে। মানে এত জঘন্য খেতে, আমি ওই রকম জঘন্য স্যালাড আর জীবনে কোনো দিন খাইনি। কি ভুল করে যে পাতাটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে টমেটো। এই টমেটোটা আমি প্রথমে তো চিনতেই পারিনি যে এরকম আবার টমেটো দেখতে হয়। তাও মনে হলো যে একটু টমেটোর সাথে ক্লোজ লাগছে, তো আমি ওখানকার লোকজন জিজ্ঞেস করলাম যে এটা কি টমেটো, তো ওরা বললো হ্যাঁ। আবার এখানে কিছু দূর হাঁটতে হাঁটতে দেখছি যে একটা কালী পুজোও হচ্ছে, তো মনটা খুব ভালো লাগলো যে কালী পুজোর সময় বাড়ির বাইরে আছি, তো মাঝখান থেকে আমাদের একটু ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেল। তো এখানে দেখছি যে গোটা বাজারে একটাই কালী পুজো হচ্ছে, মানে খুব একটা আর কি হয় না, একটা হচ্ছে। সেখানে একদমই পাশে একটি লোক, মানে খুব সুন্দরভাবে লাইটিংও হয়েছে, আর একটি লোক এরকম ঢাক বাজাচ্ছে। মানে কালী পুজো নিয়ে এদের খুব একটা মাতামাতি নেই, কিন্তু এখানে কালী পুজো হয় যেটা বুঝলাম। আর এটা হচ্ছে ওদের মাছের বাজার আর মাংসের বাজার। মাংসগুলো আবার এরা কেটে কেটে বক্সের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। তো আমি চিরুকে বললাম দেখো এরকম আমি তো আগে কখনো দেখিনি, কিন্তু ও বলছে না, ও অনেক জায়গাতে এরকম দেখেছে, আমাদের এদিকেও নাকি ওরকম বিক্রি হয়। এবার আমি খুব একটা দেখিনি, আমি দেখেছি আমাদের এদিকে যদি আমরা বলি যে একটু কেটে দাও, তখনই সামনে ইনস্ট্যান্ট কেটে দেয়। তো এরকম ঝুলিয়ে রাখার ব্যাপারটা আমি খুব একটা দেখিনি। তো যাই হোক, আমার একটু ইউনিক লাগলো। এখানে প্রত্যেকটা ফল বলুন বা প্রত্যেকটা, যেমন কিউই ফলটা, কিউই আমাদের এখানে এত বড় সাইজে পাওয়া যায়, ওদের এখানে ছোট্ট ছোট্ট। তারপরে গাজর থেকে শুরু করে, গাজরে এত কিউট, এত পুরো মনে হবে যে বড় গাজরের মিনিয়েচার ভার্সন। তারপরে আলুগুলো একদম ছোট্ট ছোট্ট আলু বিক্রি করছে। মানে আমাদের এখানে কি ছোটো আলুও বিক্রি হয়, আবার বড় আলুটাও বিক্রি হয়। এখানে আমাদের বড় বা মাঝারি সাইজের আলুগুলো একটু বেশি ফেমাস, মানে জেনারেলি লোকজন ওইগুলোই কেনে। ছোটো আলুও কেনে, কিন্তু যারা ওই মাসে 10 রোজ নয়। কিন্তু ওখানে দেখছি শুধু ছোটো আলুই ম্যাক্সিমাম জায়গায় বিক্রি হচ্ছে, বড় আলু খুব কম জায়গাতে, বড় বা মাঝারি সাইজের আলু খুব কম জায়গাতেই পাওয়া যায়। তো আমার সেখান থেকে মনে হলো হয়তো ওরা ছোটো আলুটা একটু বেশি খেতে পছন্দ করে, সেই জন্য হয়তো সেটা পাওয়া যাচ্ছে। তো পাহাড়ে যেহেতু গিয়েছি তো মোমো তো খেতেই হবে, তো একটু মোমোও খেয়েছিলাম। মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল, আর ওখানকার মোমো প্রচণ্ড মানে ডিম্যান্ড, মানে ম্যাক্সিমাম লোকজনই শুধু বলছে মোমো খাবো মোমো খাবো। মানে আই মিন টু সে যে মোমোর দোকানে মোমো শেষ হয়ে যাচ্ছিলো। খুব একটা রাত হয়নি, কিন্তু তাও পাহাড়ি এলাকা তো ওই জন্য আমরা খুব একটা রাতেও মানে চাইছিলাম যে যাতে রাত্রের আগেই ঢুকে যাওয়া যায়। কারণ ও পাহাড়ি এলাকায় যেটা দেখলাম যে ওরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, যেমন ওরা কিন্তু অনেক দেরি করে ওঠে। অন্যান্য পাহাড়ি এলাকায় এই জিনিসটা আমি দেখিনি, দার্জিলিং সাইডে কিন্তু এরকম নয়। কিন্তু এদের দেখছি যে ইভেন আপনি যদি কোনো একটা গাড়ি বা অটো টোটো কিছু করে হোক একটা কোথাও যেতে চান, তাহলেও কিন্তু আপনাকে ওদের সাথে ওই মানে ওরা কিছুতেই আপনাকে 8টার আগে টাইম দেবে না। আপনি যদি কোনোভাবে বলেন যে না ঠিক আছে আপনি আসুন 7:30 7টার সময় আসুন, ওরা তাও আসবে না। ওরা কোনো না কোনোভাবে আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে সে 8টার পরই বেরোবে। ইভেন ওখানকার ওষুধের দোকান থেকে শুরু করে সমস্ত দোকান 8টার পরে খোলে, ওদের দিনটাই শুরু হয় 8টার পরে।
তো আমার খুব অবাক লেগেছে। আমাদের সেক্ষেত্রে দু একটা জায়গায় যেতে খুব লেটও হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, যেটা যেখানকার নিয়ম। তাও একজন ড্রাইভার ছিলেন, সে একটু আগে এসেছিলেন একদিন, বাট ওদের এটা নিয়ম। আমাদের যেমন অনেক সময় ব্রেকফাস্ট খেতে অসুবিধা হচ্ছিলো, কারণ আমরা একটু সকালের দিকে বেরোচ্ছিলাম যাতে গোটা দিনটাকে ইউটিলাইজ করা যায়। তো যেহেতু ওরা ড্রাইভার লেট করে আসছিল, ওই জন্য আমাদেরও লেট হচ্ছিলো, ব্রেকফাস্ট খেতেও লেট হচ্ছিলো। তখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা কোনোভাবেও ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছিলাম। কত ভিড় দেখছেন মোমোর দোকানগুলোতে। আমি শিওর কয়েক ঘন্টার মধ্যে এদের সব মোমো বিক্রি হয়ে যায়, এত ভিড়। আর এই হলো ফুচকা, একের পর এক ফুচকার দোকান, আর ফুচকার দোকানে ভর্তি লোকজন। খুব একটা বেশি না, আমাদের এখানকার মতো না, বাট আছে, মেয়েরা ফুচকার দোকানে রয়েছে, ওটা কনস্ট্যান্ট। কিন্তু ফুচকা অত ভালো নয়। ফুচকাটা কেমন যেন একটা, মানে যে রেডিমেড ফুচকাগুলো যেরকম প্যাকেটে কিনতে পাওয়া যায় না, ওই পাঁপড়ের মতো, ওইগুলোকে সেই যেরকম আমরা ভেজে আর কি বাড়িতে বানাই, মানে তেলে ভেজে বাড়িতে বানাই, ওইরকম টাইপের, মানে ফ্র্যামস টাইপের কিছুটা লাগছিল। তো তার মধ্যে থেকে একটা অদ্ভুত একটা অন্যরকম তেলের গন্ধ আমার খুব একটা ভালো লাগেনি। আর এটা হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছও এখানে পাওয়া যায়। ওদের আবার একটা চপের দোকানও ছিল, চপের সাথে ওরা বিক্রি করছিল ঘুগনি, এক ধরনের ছোলার ঘুগনি। এই সাদা সাদা জিনিসটার নাম জিজ্ঞেস করেছিলাম, কি একটা সবজা না সবলা কি একটা বললো, আমি তো এখনও উচ্চারণই করতে পারলাম না। গুগল যে করব, উচ্চারণ করতে পারবো, তারপর তো গুগল করব। যাই হোক, ছবি তুলেও গুগল করা যায়, সেটা করিনি। আমি চেষ্টা করেছিলাম যদি উচ্চারণ করা যায়। এই যে দেখুন মশলা বিক্রি করছে, লঙ্কাগুলো বিভৎস ঝাল, মানে বলে সবাই, আমি টেস্ট করে দেখিনি। আর এই যে হাতে করে দেখাচ্ছিলাম, এইগুলো হচ্ছে বাদামগুলো, ছাল ছাড়িয়ে খেতে হয় মনে হয়। আমাদের ছাল ছাড়িয়ে দিয়েছিল একটা দোকানে, জানি টেস্টটা, ওই জন্য আর টেস্ট করিনি। মোটামুটি ভালোই। ফুচকার পাশাপাশি সুইট কর্নও প্রচণ্ড বিক্রি হচ্ছিল এখানে। আর এরকম কিছু কিছু দোকান ছিল, এই যে দেখছেন গোল গোল পাউরুটির মতো, এর ভিতরে ক্রিম দেওয়া আছে, তারপর প্যাটিস, তার ভিতরে একটু জেলি টাইপের দেওয়া আছে, এরকম নানান ধরনের আর কি দোকান ছিল। জানি না এই দোকানগুলোকে কী দোকান বলে, আপনাদের জানা থাকলে আপনারা বলতে পারেন। উত্তর কলকাতায় যেমন ওই চপের দোকান থাকে না, একদম ওরম টাইপের দেখতে দোকানগুলো। তো আমার খুব ভালো লাগছিল। খুব একটা খেতে সুন্দর ছিল না, কিন্তু জায়গাটার অ্যাম্বিয়েন্সটা, এগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। চিরু এই দোকান থেকে একটা নিমকি নিয়েছিল, বেশ বড় সাইজের, বাট আমি নিইনি, কারণ আমার ওই রকম বড় সাইজের দোকানে নিমকিগুলো খুব তেল চপচপ করে মনে হয় যেন, তো আমার একদম ভালো লাগে না, ওই জন্য নিইনি। আমি এরকম একটা প্যাটিস টাইপের নিয়েছিলাম, খুব একটা ভালো ছিল না। আশেপাশে কিন্তু অনেক বড় বড় শপিং মলও ছিল, বাট মলগুলোতে ঘুরে খুব একটা মজা পাইনি। আমার মল জেনারেলি খুব একটা ভালো লাগে না, সেই জন্যই হয়তো। যেহেতু শিলং, তো শিলং জায়গাটা খুব ডেভেলপড একটা জায়গা আমার মনে হচ্ছিলো, এবং আমার মনে হয় এটা আরও ডেভেলপ করছে নিজেকে, তো সেটাই একটা বড় ব্যাপার। এবং তার সাথে সাথে খুব চোখ কান খোলা রেখে হেঁটে চলাই আমার মনে হয় মানে ভালো, বিকজ আমি আরও অনেক কিছু ফেস করেছি যেগুলো হয়তো আমি এভাবে ফেসবুকে শেয়ার করতে পারছি না। মানে ফেস করেছি, মানে আমার পার্সোনালি কোনো প্রবলেম হয়নি, বাট আমি দেখেছি। তো যাই হোক, এটাই আমার বক্তব্য। যদি কেউ যাও, একটু চোখ কান খুলে হাঁটাচলা করলেই ভালো। ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে।